আজকে আমাদের গন্তব্য বিনোদিয়া ফ্যামিলি পার্ক, যশোর। এই ভিডিওতে তুলে ধরব বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত যশোর ক্যান্টনমেন্টের অভ্যন্তরে অবস্থিত এই পার্ক ভ্রমণের আদ্যোপান্ত। আর সম্পূর্ণ ভ্রমণ জুড়ে আপনাদের সাথে আছি আমি আলিমুর রেজা। আর মজার বিষয় হচ্ছে যে আমি ক্যামেরা নিয়ে যেখানেই যেতে চাই সেখানেই কাপল বসে আছে, ফলে কাপলদের জন্য পারফেক্টলি ভিডিও করতে পারছি না, কারণ তাদেরকে সেভ করতে গিয়ে আমি ভিডিও নিতে পারছি না। ভালো ভালো জায়গাতে তারা বসে আছে, আর অনেক সময় দেখছি যে আমার ভিডিও করা দেখে বা আমার ক্যামেরা দেখে অনেক কাপল আবার পালাচ্ছে, দূরে সরে যাচ্ছে। এবারে আমাদের যাত্রা শুরু হচ্ছে যশোর রেল স্টেশন থেকে। এখান থেকে সরাসরি অটো বা রিক্সা করে যাওয়া যায়। আমি একটি রিক্সা ভাড়া নিয়ে যাত্রা শুরু করলাম। ভাড়া পড়ল ৬০ টাকা। বিশ মিনিটের যাত্রা শেষে পৌঁছে গেলাম গন্তব্যে। এবার ৭০ টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করলাম ভিতরে। যশোর জেলা শহর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে যশোর ক্যান্টনমেন্টের শানতলা নামক স্থানে বিনোদিয়া ফ্যামিলি পার্ক নির্মাণ করা হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল ফয়েজ আহমেদ ১৯৯৮ সালে বিনোদিয়া ফ্যামিলি পার্ক তৈরি করেন। চিত্ত বিনোদনের জন্য বিনোদিয়া ফ্যামিলি পার্কে আছে বিভিন্ন আকর্ষণীয় রাইড, মিনি চিড়িয়াখানা, শিশু পার্ক, নদী, রবিনহুডের ঘর, কৃত্রিম ঝর্ণা, কনফারেন্স রুম এবং খাবারের ব্যবস্থা। পার্কটিতে পিকনিক, পুনর্মিলনী সহ যে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের সুব্যবস্থা রয়েছে। বিনোদিয়া ফ্যামিলি পার্ক সপ্তাহের প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। বিনোদিয়া ফ্যামিলি পার্কে প্রবেশের পরেই প্রথমে আছে একটি মিনি চিড়িয়াখানা। এখানে মিনি চিড়িয়াখানা এবং ঘোড়ার পিঠে আরোহণের ব্যবস্থা। আর এই মিনি চিড়িয়াখানায় ঢুকতে লাগবে আবার ১০ টাকা টিকিট। ওকে, এখানে অনেক সুন্দর শেড করে রাখা আছে গাছ দিয়ে। আর এই পাশে হচ্ছে পুকুর, একটি পুকুরের মধ্যে জলপরি না, মৎস্য কন্যা। এখানে পুকুরটা সুন্দর করে ভিতরে বাঁধানো আছে। এটা হলো মৎস্যকন্যা। আর মৎস্যকন্যার নিচে আছে হচ্ছে এই যে লাল শাপলা ফুল। যে পাশে লেখা আছে বিনোদিয়া পুকুর পাড়ে। আর এখানে সম্ভবত কৃত্রিম ঝর্ণা চালু করে কখনো কখনো, এখন বন্ধ আছে। এখানে একটি বক তৈরি করা। এখানে একটি শাপলা ফুলের ভাস্কর্য। আর নিচে হচ্ছে একটি পানির ফোয়ারা আছে, কিন্তু গতি খুব কম, যার ফলে ঝর্ণাটা বড় হচ্ছে না। এটা স্পিড বাড়ালে হয়তো গতি বাড়বে। আর এখান থেকে চারিপাশটা খুব সুন্দর দেখা যায়, যেহেতু এটা একটি উঁচু জায়গার উপরে। হাঁসলি মুরগি, হাঁসলির পাশে আছে মদন টিয়া। এর মধ্যে মদন টিয়া আর হচ্ছে রিং নেকড। বাহ, খুব সুন্দর তো। এখানে আছে মুরগি, সিল্কি মুরগি, তারপর ব্রাহ্মা মুরগি, আর এর পাশে ফ্রিজিয়ান মুরগি। মুরগি এটা হলো ফ্রিজিয়ান মুরগি, দেখতে ময়ূরের মতো, অনেক সুন্দর। আর এখানে হনুমান আছে। হনুমানে তো খাবার খাচ্ছে। এটা হলো মেসো বাঘ, এখানে ফেন্স করে দেওয়া সেফটির জন্য আর কি।
এখানে সজারু, আর এটাতে হচ্ছে এটা কি লেখা দেখছি না, এটা কি, বাট মানুষের মতোই দেখতে পাই। আচ্ছা, এই পাশে ক্যান্টিন আছে, যে পার্কের এরিয়ার পাশেই হচ্ছে যে ক্যান্টিন। সেনা সম্ভার নামে হচ্ছে স্টল আছে, যেখানে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী আছে। আর এখানে অনেকগুলো খেলনা আছে, দোলনা আছে, রাইড। এটা বাচ্চাদের জন্য, বড়রা চড়তে পারবে, কিন্তু এটা ফ্রি মনে হচ্ছে। এখানেও কিছু রাইড আছে, এই যে রাইড, এটা স্লিপার রাইড, এটা ছোট বাচ্চাদের জন্য পারফেক্ট। এখানে লেখা আছে যে 12 বছরের উপরের লোক ওঠা নিষেধ, তার মানে অবশ্যই ছোটদের জন্যই। যেখানেও কিছু দোলনা আছে। এখানে একটি বড় দাবার বোর্ড আছে, গুটি সাজানো। এখানে একটি টমটম গাড়ি আছে, গাড়ি মনে হয় শোপিচ নাকি চলে যায় না, দর্শনের জন্য রাখা হয়েছে। এখানে কিছু ভাস্কর্য আছে পশু পাখির। এখানে আছে একটি নাগরদোলা, এটা হলো জনপ্রতি টিকিটের মূল্য হলো 30 টাকা, কিন্তু এখানে কোনো টিকিট বিক্রেতা বা অপারেটর নেই, মনে হয় এখন বন্ধ আছে আর কি। ওপাশে আরও কিছু রাইড আছে, আমরা ওগুলো পরে দেখব। এখানে একটা ক্যান্টিন আছে, এখানে চটপটি ফাস্টফুড বিক্রি হয় আর কি, বিনোদিয়া চটপটি ও ফুচকা হাউস। আর এপাশে কিছু ভাস্কর্য আছে, যেমন হাতির ভাস্কর্য, আর একটি রাইড আছে, এটা হলো পাইরেটস বোট, কিন্তু এটাও বন্ধ। এই পাইরেটস বোটের টিকিট মূল্য দেখছি 30 টাকা করে জনপ্রতি, বাট এখানে কোনো রাইড করার ব্যবস্থা বা লোকজন নেই, টিকিট কাউন্টার ফাঁকা। আর এই পাশে কিছু ফ্রি রাইড আছে বাচ্চাদের জন্যে, এখানেও লেখা আছে যে 12 বছরের ঊর্ধ্বে বয়সীদের ওঠা নিষেধ। এখানে দোলনা স্লিপার আছে আর কি। আর এ পাশে একটি ক্যান্টিন আছে, যে এখানে এই যে ক্যান্টিন, এটা কিডস জোন, বাচ্চাদের জন্য মনে হচ্ছে, ভিতর বন্ধ আছে। আর এছাড়া এখানে ঘোড়া শুয়ে আছে, ঘোড়া নাকি দাঁড়িয়ে ঘুমাই, এখানে কিন্তু শুয়ে আছে ঘোড়া, ঘুমাচ্ছে কিনা জানি না, বাট ঘোড়া শুয়ে থাকাই প্রথম দেখলাম, আগে কখনো দেখিনি, অসুস্থ নাকি জানি না। এখানে অনেকগুলো ঘোড়া, সম্ভবত এখানে হর্স রাইডের ব্যবস্থা আছে। ওইখানে বলে রাখি, এখানে ভিতরে কিন্তু পিকনিক করার ব্যবস্থা আছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান থেকে বা গ্রুপ ট্যুরে এখানে আসতে পারবেন, আসলে এখানে যে টেন্টগুলো করা আছে এগুলো ব্যবহার করতে পারবেন। এখানে প্রত্যেকটার নাম দেওয়া আছে পিকনিক স্পট হিসাবে। পাশেই আছে আই লাভ বিনোদিয়া, একটি ফটো বুথ, ভালো লাগছে এটা। তার পাশে আছে একটি সুইং চেয়ার, এই সুইং চেয়ারটা হচ্ছে টাকা দিয়ে চড়তে হবে, যদিও এখানকার যে কাউন্টারে কোনো লোক দেখছিনি বা রাইড অপারেটরও নেই। ভিতরের আম গাছগুলোতে প্রচুর আম ধরেছে, মানে একেবারে থোকায় থোকায় আম, খুবই ভালো লাগছে, এত বেশি আম। মূলত বিনোদিয়া ফ্যামিলি পার্কটা হচ্ছে একটি পরিপূর্ণ ছায়াময়, ছায়াশোষিতল একটি পার্ক, যেখানে গাছে গাছে ভরা। আর এখানে দেখেন গাছের পাশেই একটি ঘর করে রাখা আছে, এখানে সিঁড়ি দিয়ে উঠে ওখানে গিয়ে আড্ডা দেওয়া যাবে, বসা যাবে, ছবি তোলা যাবে। আর পাশে কিন্তু ফাঁকা মাঠে একটা স্টেজ করা আছে, ফিক্সড স্টেজ। যদি কোনো প্রতিষ্ঠান থেকে এখানে পিকনিকে আসেন, এসে কালচারাল প্রোগ্রাম করতে চান, সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চান, তাহলে কিন্তু এখানে করতে পারবেন। এটা একটা মঞ্চ, এই মঞ্চের সামনে জায়গাও আছে, এটা ভালো লাগলো। পার্কের পাশে সুন্দর একটা ওয়াকওয়ে, এবং ওয়াকের পাশে কিন্তু আছে একটি লেক তৈরি করা, লেকের পাড়ে কিন্তু রাজহাঁস আছে ঝাঁকে ঝাঁকে,
ও হরিণও আছে, রাজহাঁস আছে, হরিণ আছে। এখানে দেখতে পাচ্ছেন হরিণগুলো সব বসে আছে, ডিস্টার্ব করা যাবে না, সব বসে বিশ্রাম নিচ্ছে আর কি। আর ওই পারে হচ্ছে লেক, লেকের পাড়ে অনেক কপতি বসে আছে দেখছি, বেঞ্চে বেঞ্চে। এটাই স্বাভাবিক, পার্কে তো থাকবেই তারা। একটা ব্রিজ, আর যে লেকে কিন্তু কিছু রাইড দেখছি, বোট, এগুলো ভাড়া দেওয়া হয় কিনা আমি জানি না, পরের দিকে যাব। আর এ পাশেও সুন্দর। এটা পুকুর, এটা এটা মূলত লেকেরই অংশ। আর এখানে দুটো বোট দেখছি, বোটে রাইড করা যায় হয়তো, কিন্তু কোনো অপারেটর বা কাউন্টার দেখছি না। এই পুকুর পাড়ে কিন্তু আবার, এই লেকের পাড়ে কিন্তু ক্যান্টিন আছে, অনেক বসার জায়গা আছে, সুন্দর করে টেন করে রাখা। যেখানেও চা আছে। এখানে মজার বিষয় হচ্ছে একটা বট গাছ আছে, বট গাছে ওঠার পরে বসার ব্যবস্থাও আছে। এ পাশে আরও একটি সাঁকো আছে, এই যে ছোট একটি সাঁকো। এই পার্কের লাস্টের দিকে এখানে আমাদের বীরশ্রেষ্ঠ 7 জনের ভাস্কর্য আছে, এখানে কিছু নির্দেশনাও দেওয়া আছে। আর এখানে 7 জন বীরশ্রেষ্ঠের ভাস্কর্য করা হয়েছে, খুবই ভালো লাগছে, এবং সবার নাম এখানে লেখা আছে, যাদের বাংলাদেশ স্বাধীনতার পিছনে গৌরবোজ্জ্বল অবদান, আসলে তাদের ভাস্কর্য যেখানে করে রাখা হয়েছে, জিনিসটা ভালো লাগলো। আর এই নিচেই হচ্ছে বাংলাদেশের ম্যাপ। আর এই পাশে কিন্তু আরেকটি সাঁকো আছে আর কি। লেকের পাড়ে মূলত অনেকগুলোই ব্রিজ বা সাঁকো করা, এবং প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে সব কাপড়রা বসে আছে। তো মোটামুটি পার্কটা ঘুরলাম আর কি, ঘুরে শেষ করলাম। পার্কের জায়গাটা কম, এরিয়া ছোট, তবে বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত হয়। এখানে নিরাপত্তার কোনো ঘাটতি নেই, নিরাপত্তার কোনো অভাব নেই। আর খুবই সুনিবিড়, মানে গাছপালায় আচ্ছাদিত, প্রচুর গাছপালা এবং ফল ফুললি আছে, আম গাছও প্রচুর আম ধরেছে। আর মজার বিষয় হচ্ছে যে আমি ক্যামেরা নিয়ে যেখানেই যেতে চাই সেখানেই কাপল বসে আছে, ফলে কাপলদের জন্যে পারফেক্টলি ভিডিও করতে পারছি না, কারণ তাদেরকে সেভ করতে গিয়ে আমি ভিডিও নিতে পারছি না। ভালো ভালো জায়গাতে তারা বসে আছে। আর অনেক সময় দেখছি যে আমার ভিডিও করা দেখে বা আমার ক্যামেরা দেখে অনেক কাপল আবার পালাচ্ছে, দূরে সরে যাচ্ছে, মানে তারাও আর কি নিজেদেরকে সেভ করছে আমার থেকে। তো যাই হোক, সব মিলিয়ে ভালো লাগলো, মোটামুটি ভালো একটি জায়গা এটা। এর আগেও এসেছিলাম অনেক আগে, এখানে এসে বেড়ানোর জন্য একটি আদর্শ জায়গা আমার মনে হয় এই বিনোদিয়া পার্ক। হরিণ আছে অনেকগুলো হরিণ, এবং হরিণগুলো খুব স্বাস্থ্য ভালো, তার মানে মনে হয় এদের আপ্যায়ন করা হয় ভালো, খাওয়া দাওয়া করানো হয় ভালো। হ্যাঁ, স্বাস্থ্য অনেক ভালো হরিণগুলোর। আর এই পাশে আছে ফ্যামিলি ট্রেন স্টেশন, খেয়াঘাট এবং চন্দ্রবিনা। তো আমরা এদিকে একটু যাই, যে দেখি। ও, এখানে খুব সুন্দর একটি ভাস্কর্য আছে, ঘোড়ার পিঠে চড়ে একজন বীর, আর নিচে একজন সৈন্যকে আহত করেছে। এখানে লেখা আছে মহাবীর সালাদিন। এটা মহাবীর সালাদিনের উদ্দেশ্য করে এখানে একটি ভাস্কর্য তৈরি করা আছে, এবং এই সালাদিনের হিস্ট্রি এখানে দেওয়াও আছে। এখানে একটি ক্যাফে আছে, নাম হচ্ছে ক্যাফে বিনোদিয়া, সকলের জন্য উন্মুক্ত। এখানে গান বাজনা বাজছে। আর এখানেও আরেকটি ভাস্কর্য, এই একটা ভাস্কর্য আছে। আর এই পাশে হচ্ছে একটি টয় ট্রেন আর কি, টয় ট্রেন, ফ্যামিলি ট্রেন স্টেশন। এখানে অবশ্য কোনো
কাউন্টার নেই বা ট্রেন অপারেটরও নাই, ফলে ট্রেনে চড়ার এখন চাইলেও পারবো না। আর এই ট্রেনের রাইড মূল্য কত তাও লেখা নেই কোথাও দেখছি, বাট দেখতে মনে হচ্ছে সেই দার্জিলিংয়ের টয় ট্রেনের মতো, ভালোই পাটানে তৈরি করা, বাট এই মুহূর্তে বন্ধ আর কি, কোনো লোকজন নেই, থাকলে হয়তো চড়া যেত। এপাশে হচ্ছে লেক, আর লেকের পাড়েই এই যে একটি ক্যাফে, নাম হচ্ছে ক্যাফে বিনোদিয়া। এই যে ক্যাফে বিনোদিয়া, এখানে দোতলায় ক্যাফেটা, এটা ওঠার সিঁড়ি হচ্ছে এপাশে। আর এখানে একটা সুবিধা হচ্ছে যে চন্দ্রবিনা নামে একটি শীততাপ নিয়ন্ত্রিত পার্টি, পিকনিক ও কনফারেন্সের জন্য ভাড়া দেওয়া হয় একটি কনফারেন্স রুম আছে আর কি, এটা হল রুম, যেখানে যদি আপনারা কোনো শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান থেকে এখানে পিকনিক করতে আসেন, কনফারেন্স বা সভা সেমিনার করতে আসেন, তাহলে এই জায়গাটা ভাড়া নিতে পারবেন। ফলে এখানে এসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আপনারা এটা ভাড়া নিতে পারবেন আর কি।